দুর্বৃত্তের হামলায় ঢাকা গাজীপুরে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিটের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শিগগিরই চালু করার লক্ষ্য নিয়ে এই পথে বসানো যে 22টি চলন্ত সিঁড়ি আর 7টি স্টেশন সেই স্টেশনের জেনারেটর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলে কত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে সেই হিসেব এখনো মেলেনি। বিআরটি, এমআরটি এবং এক্সপ্রেসওয়ে সহ নানা প্রকল্পে ক্ষতি নির্ধারণে 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে। ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট সহ নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় বিআরটির 22টি চলন্ত সিঁড়িতে। শিগগিরই চালু করার লক্ষ্য নিয়ে কিছুদিন আগেই এই সিঁড়িগুলো স্থাপন করা হয়েছিল। পুড়িয়ে দেওয়া হয় বাস র্যাপিড ট্রানজিটের বিভিন্ন স্টেশনের লিফট, জেনারেটর সহ সবকিছু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেবল বিআরটি প্রকল্পের ক্ষতি অন্তত 60 কোটি টাকার। বিআরটি ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের সঙ্গে আছেন। আলাপ করার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা আসলে 8 সদস্যের কমিটির কথা শুনছিলাম যারা হয়তো ক্ষয়ক্ষতি হিসেব করবে, কিন্তু একটা আনুমানিক ধারণার কথা বলা হচ্ছিল শুধু বিআরটি প্রকল্পে 60 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। আমাদেরকে একটু ধারণা দেবেন কি পরিমাণ ক্ষতি আপনার মনে হচ্ছে যে হয়ে গেছে এবং এই ক্ষতিপূরণে কতদিন সময় লাগতে পারে কাটিয়ে উঠতে? ধন্যবাদ আপনাকে। আসলে গোটা বিরোধী যে ছাত্র আন্দোলন এবং তারপরে দুর্বৃত্তদের যে নাশকতা 18, 19 এবং 20 তারিখে যে তাণ্ডব চালিয়েছে, আমাদের বিআরটি প্রকল্প অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা ইতিমধ্যে বলেছেন যে আমাদের প্রায় 30টা মতো চলন্ত সিঁড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে আমরা যে এস্টিমেট আমরা ধারণা করছি যে আমাদের 50 থেকে 60 কোটি টাকা আমাদের খরচ হতে পারে, বাড়তেও পারে এটা। তো আমাদের যে কমিটি হচ্ছে, কমিটি নিরূপণের কাজ করছে, কারণ আসলে এগুলো অত্যন্ত সফিস্টিকেটেড জিনিস। এগুলো তো কতটুকু পড়েছে, ভিতরে ওয়্যার পড়ে গেছে, জেনারেটর পড়ে গেছে। এখন এটি একটু এক্সপার্ট ভেরিফিকেশনের পরেই আমরা প্রকৃত খরচের পরিমাণটা বলতে পারবো, ক্ষয়ক্ষতির পরিমাণটা বলতে পারবো এবং এগুলো কতগুলো রিপেয়ার করা যাবে, কতগুলো রিপেয়ার করা যাবে না হয়তোবা, তাহলে সেগুলো বিদেশ থেকে আবার আমদানি করতে হবে। তো সেই কমিটির প্রতিবেদন পাওয়ার পরপরই আমরা একটা যথাযথ উদ্যোগ গ্রহণ করব এবং আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এই স্টেশনগুলো আমরা রেডি করার চেষ্টা করব। আচ্ছা, তার মানে এটুকু তো বলা যায় যে লক্ষ্য নিয়ে আপনারা কাজ করছিলেন, সেই লক্ষ্যের একেবারে ছদ্মপতন হলো এবং নির্ধারিত সময়ের মধ্যে হয়তো সেই সেবাটা দেওয়া শুরু করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আসলে আমাদের টার্গেট ছিল সেপ্টেম্বরে আমাদের স্টেশনগুলো সব রেডি হবে। সেই লক্ষ্যে আমাদের আপনি জানেন যে এখানে আমাদের বিবি এর একটি অংশ আছে যেটা 4.5 কিলোমিটার, আর একটি অংশ হলো আমাদের বড় অংশ হলো আরএসডি রোডসের যে অংশ। দুটি প্রকল্পের 2 জন পিডি রয়েছে, একই প্রকল্পের অধীনে 2টি অংশ। তো আমাদের যেটি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের রোডসের অংশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিবি এর অংশে চলন্ত সিঁড়িগুলো রাখা ছিল, এগুলো ইনস্টল করা হয় নাই। যেটা আমাদের হাউস বিল্ডিং বিআরটি স্টেশনের প্রথম স্টেশন, যেটা এলিভেটেড স্টেশন, ওখানে রাখা ছিল, ওগুলো বেশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর তাছাড়া আমাদের কতগুলো স্টেশন একেবারে রেডি পর্যায়ে গেছিল, সেগুলোতে আমাদের সবগুলোতে আগুন দিয়েছে এবং আগুন দিয়ে ওগুলোকে ধ্বংস করে ফেলেছে এবং আমাদের আরো অন্যান্য যে রেলিং ছিল এবং আমাদের যে স্টেশনগুলোতে কিছু ভাঙচুর চালিয়ে কিছু ক্ষয়ক্ষতি করেছে এবং প্রকল্প দপ্তরের যে অফিস ছিল আমাদের চৌরাস্তায়, সেই অফিসেও ভাঙচুর করেছে, হামলা করেছে, সেখানে কিন্তু গাড়ি পুড়িয়ে দিয়েছে। তো আমাদের হয়তো একটু আমাদের ছন্দপতন হবে, আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব 4-5 মাসের মধ্যে হয়তো আমরা আসলে সাধারণত দেখি যে মেগা প্রকল্প যেগুলো থাকে ওগুলো অনেকগুলো ধাপ আসলে পার হতে হয়। প্রথমত একটা পরিসংখ্যান নিতে, একটা ফিজিবিলিটি দেখা হয়, নানা রকমের সার্ভের পর আসলে অর্থ বরাদ্দ হয়, কিভাবে করতে হয় সেই মাস্টার প্ল্যান তৈরি হয়, দিন শেষে কাজটা হয়। এগুলো সবকটা ধাপ তো বিআরটি প্রকল্প পার হয়ে এসেছে। এখন কি নতুন করে আসলে সেই আর্থিক ক্ষতিটা বিবেচনা করে অর্থ বরাদ্দ এবং জিনিসপাতি কেনার জন্য অপেক্ষা করতে হবে? আমাদের আসলে যেটা হয়েছে যে আমাদের এই প্রকল্পে যেহেতু ফিজিক্যাল কনস্ট্রাকশন স্টেশনগুলোতে আমাদের একেবারে কমপ্লিট স্টেশন হয় নাই, আমাদের যে ওয়ারিং বা আরো অন্যান্য জিনিসগুলো ওগুলো যদি লাগানো হতো বা আমাদের বাস, আমরা আশঙ্কা করছি আমাদের যদি বাস এসে যেত এর ভিতরে, আমাদের গাজীপুর ডিপোতে যদি আমরা বাস রাখতাম এবং সেখানে যদি একটা নাশকতা হতো তাহলে হয়তো ব্যাপক ক্ষতি হতো। তো আমাদের হয়তো আমরা চেষ্টা করছি যে ডিসেম্বর বা জানুয়ারি নাগাদ আমাদের বাস চলে আসবে। তো আমাদের ডিপোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই।
তো এটা আল্লাহর রহমত। তবে আমরা এই স্টেশনগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমাদের বিশেষ করে চলন্ত সিঁড়িগুলোই বেশি ক্ষতি হয়েছে, এবং চলন্ত সিঁড়ি ছাড়াও আমাদের লিফট থাকবে এবং আমাদের নর্মাল যে নর্মাল সিঁড়িও থাকবে। তো আমরা চেষ্টা করব যে এগুলোকে দ্রুত রিপেয়ার করে হোক, আর যদি রিপেয়ার করা না যায় তাহলে বিদেশ থেকে ইম্পোর্ট করে আমরা এগুলোকে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে ওঠার আমরা চেষ্টা করব। আপনি আশাবাদ নিয়ে আলাপটা শেষ করছি এবং অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং কি কি ক্ষতি আসলে এই প্রকল্পের হয়েছে, কতগুলো সময় আসলে লাগতে পারে এবং কি কি ধাপ আসলে পার হতে প্রয়োজন, সবগুলো নিয়ে একটা ধারণা খোঁজার চেষ্টা করছিলাম দর্শক।